যারা জনমতকে ভয় পায় তারাই গণভোটকে ভয় পায় এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ জামাতকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। সেই জামাতই এখন দেশের রাজনৈতিক পরাশক্তি। কেউ যদি পুনরায় ফ্যাসিস্ট হবার চেষ্টা করে তাদেরও লাল কার্ড দেখানো হবে। তাদের কথা, 2006 সালে আওয়ামী লীগের লগি বৈঠার কর্মসূচির উদ্দেশ্য ছিল শীর্ষ জামাত নেতাদের হত্যা করা। অনুপ পিয়ালের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজন করা হয় এক মতবিনিময় সভা। সভায় যোগ দেন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সভায় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বিগত সরকারের গুম ও খুনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। জালেম সরকারকে তার বিরুদ্ধে সত্য কথা বলাটা সবচেয়ে বড় জিহাদ। 2006 সালের যে 28শে অক্টোবর, এটাও সেই ইতিহাসেরই একটা পুনরাবৃত্তি। আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে। তার কথা, পিআর পদ্ধতি চালু হলে নির্বাচন কেন্দ্রিক সন্ত্রাসী সংস্কৃতি বন্ধ হবে। যদি প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন এই পিআর যদি চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি এই সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। জনগণের মতামত নিয়ে গণভোটের ব্যবস্থা করতে হবে। আর গণভোট কারা ভয় করে? যারা মানুষকে ভয় করে, যারা মানুষের মতামতকে ভয় করে, তারা এই গণভোটকে বাধা দিতে পারে। অনুষ্ঠানে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী সংস্কৃতি হচ্ছে লাশের উপর নৃত্য করা। 2006 সালে একদল এই কাজ করে আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন একদল এই সংস্কৃতি ফিরিয়ে আনছে। আমাদের ভাই বোনদের দৃঢ়তা এবং ত্যাগ কোরবানির বিনিময়ে আজ বাংলাদেশের জামাত এবং শিবির বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান শক্তিতে পরিণত হয়েছে। কোন স্বৈরাচারী, জুলুমবাজ, ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজের জায়গা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে হবে না ইনশাআল্লাহ। তারা বলেন, 2006 সালে পল্টন হত্যা মামলা ফের সক্রিয় করতে হবে। প্রবর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, ওই মামলা আবার পুনরায় চালু করতে হবে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।